পঙ্কজবাবু, আপনার এই ক্ষমতা আছে, আপনি যাকে চেনেন না, নাম জানেন না, কোথা থেকে এসে জানেন না, এবং সেটাই আপনার কনসার্ন, কিন্তু আপনি এটা জানেন যে এরা সাজানো। আচ্ছা, আমি চিনতে পারেন? মনে হয় উনি থাকলে ভালো হতো। ওনাকে যে আহত করা হয়েছিল বর্তমান শাসক দলের পক্ষ থেকে, ওটা সাজানো ছিল তো? ওই কচুবনটা সাজানো ছিল? আমি জানি না, উনি বলতে পারবেন। আমার যে বলার যে বিষয় সেটা হচ্ছে, চারদিক ফাঁকা মমতা একা, এই বাংলায় স্লোগান দেখেছে। তাই বলে আপনি আন্দোলন করতে পারবেন না, প্রতিবাদ করতে পারবেন না, সে ভাষা আপনি কোথায় পেলেন? আমার বারবার মনে হচ্ছে রবীন্দ্রনাথের সেই কণ্ঠরোধ অথবা মুক্তধারা, তুই যেদিক থেকে মুখ বন্ধ করার চেষ্টা করবি সেই দিক থেকে তোর মৃত্যুবান আসবে। তো এটা কেউ ঠেকাতে পারবে না, ভগবান পারবে না, তো মমতা ব্যানার্জি কোন ছাড়? হয়তো আজ পারেনি। আমি আপনাকে অনির্বাণবাবু বলি একটা কথা, সেটা হচ্ছে এর আগের যে নির্বাচনে বিজেপি 2,28,000 ভোট পেয়েছিল, 2,28,00,000, সেটা এখন বেড়ে হয়েছে 2,33,00,000। এই যে হেরেছে 18 থেকে 5, 12, তাতে কিন্তু আমরা দেখলাম 5 লক্ষ ভোট বাড়লো। আর শাসক দল যার আস্ফালন, 29-এ আস্ফালন, আমরা তো দেখেছি আস্ফালন বামের, তারা 2,86,00,000 থেকে 2,74,00,000 হয়েছে। এই ভোটটা তাদের হাওয়া হয়ে গেছে। সুতরাং যে পার্থক্য 60 লক্ষের ছিল সেটা 40 লক্ষে নেমে গেছে, খুব বেশি দূর নেই। শুধু স্ট্র্যাটেজি যদি পাল্টায়, তাহলে এই সরকার মমতা ব্যানার্জিকে দেখে মরতে হবে যে এখানে তৃণমূলের জয় জয়কার নেই। বেশ, আমি রাধামোহন বাবুর কাছে আসবো। ভয়টা কি এখানেই? এই যতই 18 থেকে 12-এ নেমে যাক, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে খুব ভালো করে জানেন বিজেপির ভোট বেড়েছে না কমেছে। তিনি খুব ভালো করে জানেন শুভেন্দু অধিকারীকে এরপরেও ছেড়ে রেখে দিলে, আক্রান্তদের নিয়ে রাজভবনে যেতে দিলে দেশের সামনে আরও একবার মুখোশ খুলবে। না জানি কি হয়টা কি এই কারণে? রাধামোহনবাবু, আপনি আমাকে 144 দ্বারা বোঝাচ্ছিলেন, প্লিজ এটাকে আইনের কচকচি আর আদালতের কাঠগড়া বানিয়ে তুলবেন না। না না, রাজনৈতিক বিতর্ক করছি, রাজনৈতিক সবাইকে তো আইনটা জানাতে হবে। না প্লিজ, আমি আপনাকে আইন জানানোর জন্য সবাইকে এখানে ডাকি না। 140 আমি বলি, আমাকে একটু বলতে দিন। ইউ আর নট আ ম্যানুয়াল বুক অফ ল, আমাকে একটু কাইন্ডলি, তার জন্য আপনাকে ডাকি না। আপনি বলুন, আপনি আপনার কথা বলুন, রাজনীতিতে উত্তর দিন। শুভেন্দুকে ভয় কেন তৃণমূলে, এটা বলুন। ভয় যেটা পেলো শুধু আপনাদের মাইন্ডের জন্য, যে এখন দাদা পঙ্কজ দাদা যেটা বলছিলেন যে ভোট বেড়েছে, তাহলেও কিন্তু সিটটা কমেছে। হ্যাঁ, তো এইটা একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য বিজেপির ভালো। কিন্তু আমি যেটা বলতে চাইছি, এখানে একটা ইনস্ট্রাকশন আছে যে রাজভবনে ঢোকার জন্য একটা ইনস্ট্রাকশন গাইডলাইন আছে। ওই গাইডলাইনে আছে যে অ্যাডিশনাল সেক্রেটারিকে জানাতে হবে যে কতজনকে নিয়ে ঢুকছে। এটা কি জানানো হয়েছিল ফার্স্ট? রাজ্যপাল জানেন কি জানেন না বলে এবার আমাকে একটু বলে নিতে দিন। আপনি পুরোটা যদি বলে নিলে তারপরে আপনার আনসারটা দিচ্ছি। এই ইনস্ট্রাকশনটা রাজ্যপাল জানেন কি জানেন না বলে গভর্নর হিসেবে আপনার আনসারটাই দেব আমি, আপনার আনসারটাই দেব। আপনি একবার বলুন এটা জানেন কি জানেন না, একবার জিজ্ঞাসা করুন। আমাকে একটু বলে নিতে দিন। আপনি বলবেন, আপনি কন্টিনিউ করুন, আপনি জাস্ট এইটুকু কথা বলুন, নোট করে রাখুন। আপনি আমাকে একটা কোশ্চেন করেছেন, আমার আনসারটা দিতে দিন, তারপরে আবার এই ইনস্ট্রাকশনটা রাজ্যপাল জানেন কি জানেন? কোশ্চেনের পর অ্যানসার হয়। হ্যাঁ, রাজ্যপাল জানেন না, তাহলে রাজ্যপাল শ্লীলতাহানি করতে নি, এটা তো উনিই জানেন না। যেটা এ জানেন না সেটাও জানেন না রাজ্যপাল। এবার আমি বলি, এবার একটু কাইন্ডলি বলে নিতে দিন। বলতেই হবে যে অশোক গঙ্গোপাধ্যায়ের কেন শাস্তি হলো না? একই নোংরা খেলাটা বন্ধ করুন, একই নোংরা খেলাটা বন্ধ করুন। বুঝলাম না, আজকে নির্বাচনের আগে যে ভয়েস ছিল, আজকে ভয়েসটা কোথায় গেল? আজকে আমিও চাই রাজ্যপাল অন্যায় করলে তার সংবিধান অনুসারে যেটুকু ব্যবস্থা করবে, কিন্তু নির্বাচনকে সামনে রেখে রাজ্যপাল কি আপনাদের কেউ হয়? বন্ধ করুন। রাজ্যপাল কি আপনাদের কেউ হয়? বাংলায় অনেক লোক, রাজ্যপাল কি বিজেপির কেউ হয়? প্লিজ বন্ধ করুন। রাজ্যপাল কি বিজেপির কেউ হয়? এটা আনসার দিন পঙ্কজদা, এটা আনসার দিন। অনির্বাণ রাজ্যপাল কি বিজেপির কেউ? গোপাল কৃষ্ণ গান্ধী আপনাদের কে হয়? রাজ্যপাল আপনার কে হয়? রাজ্যপাল বিজেপির কে হয়? গোপাল কৃষ্ণ গান্ধী উত্তরটা দিন না। রাজ্যপাল একজন মহিলা শ্লীলতাহানির অভিযোগ করছে, আপনি তার জন্য তিরিং করছেন। রাজ্যপাল নয়, আপনি কেন তিরিং করছেন? রাজ্যপাল। হ্যাঁ, তাহলে আপনি কেন তিরিং করছেন? না না, মানে আপনাদের এত আইন বলছেন আপনারা, অনির্বাণ বাবু, রাধামোহন বাবু, এত আইন বলছেন। অনির্বাণ, যে অপরাধটা তদন্তই সম্ভব নয়,
অনির্বাণ সংবিধানে দেওয়া আছে দাদা, আপনি এইমাত্র সংবিধান দেখাচ্ছিলেন। না না না, কিন্তু এখন তার তদন্ত সম্ভব নয়, এখন সম্ভব নয়। আদালত নির্দেশ দিয়েছিল শুভেন্দু অধিকারীকে ঢুকতে দেওয়ার, সেখানে তারপরেও কিন্তু খেজুরির ওখানকার যিনি এসপি তিনি ঢুকতে দেননি। এরা শুভেন্দু অধিকারীকে নিয়ে সত্যি যে ভয়টা একদম সত্যি কথাই, কেন এত ভয়? খেজুরি থেকে শুরু করে ভয়টা আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য রাস্তা আচ্ছা আমি রাধামোহন বাবুর সঙ্গে কন্টিনিউ করি, বসাতে হলো কেন, কি কি আপনি রাধামোহন বাবুর সঙ্গে কন্টিনিউ করি দেখি কেন ভয়টা। এবার জিনিসটা কি হচ্ছে, দেখুন যে সেনসিটিভ এরিয়াগুলো যেটা হয় ওটা সবসময় 144 হয়, যেটা শুনে নিয়েছি নতুন যুক্তিটা কি, শুভেন্দু অধিকারীকে ভয় নতুন যুক্তি। এখানে কিছু কিছু জন আছে যে বেশি জানে, তো তারপরে লাস্টে গিয়ে গুলিয়ে ফেলে। তো জিনিসটা বেশি জানে ভাই, এই দেখুন, এই দেখুন, মানে আমি যেটা বললাম বেরিয়ে গেল, মানে এই যে এই দেখুন, তুমি বেশি জানো, ম্যাডাম একটু বলে নিতে দিন ম্যাডাম, আপনার মতন আমরা জানি না ম্যাডাম, আপনার একটু আমি বুঝতে পারছি, এটা কষ্টটা বুঝতে পারছি, ভালো হয়েছে। তারপরে দিল্লিতেও কমে গেছে, এখন টিভিএ যদি সরে যায় তখন কি হবে? আরে কিছু বের করো, খালি এই ঠিক আছে বুঝতে পারছি, ঠিক আছে, জনগণ বুঝে গেছে আপনাদের ভয় কেন, শুভেন্দু অধিকারীকে ভয় কেন, উত্তরটা দাও। না শুভেন্দু দা ছাড়া মানে আপনাদের আর কেউ নেই এটা বলতে চাইছেন তো? না না, আপনাদের আর কেউ নেই, তাহলে ভয় কেন বলছেন, কিসের ভয়? শুভেন্দু অধিকারী কি আইনের বাইরে নেই? শুভেন্দু অধিকারী কি আইনের বাইরে নেবেন না? আমাদের হাতে, আমরা কি এরকম আচ্ছা 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 এক মিনিট কি বলছেন? আচ্ছা রাধামোহন বাবু শুনুন না, রাধামোহন বাবু একটু শুনুন না, কি জানে না আপনি কেস লড়তে যান না। রাধামোহন বাবু আরে রাধামোহন বাবু এক মিনিট আমার আপনাদের মতো আইন ভঙ্গ করবার অভ্যেস নেই বলে শুধু নামটা বলবো না, খোঁজ নিয়ে জেনে নিন, আপনিও জানেন, খোঁজটাও নিতে হবে না। গভর্নরের বাড়ির ঠিক উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন বসেছিলেন না, সেটা কিন্তু পারমিশন নিয়ে আর শুনুন না, কোনো পারমিশন ছিল না, কোনো পারমিশন ছিল না, শুনুন না, ওখানে 144 ধারা থাকলে সামনে বসা যায় না, 144 ধারা থাকলে বসা যায় না, 1 এবং 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় না বসা যায়, 144 ধারা থাকলে আর 144 ধারা থাকলে বসা যায় না। কি করেন আপনি, কিভাবে আইন প্র্যাকটিস করেন? আচ্ছা শুনুন আসল কথাটা শুনুন, আসল কথাটা শুনুন, আসল কথাটা শুনুন, আচ্ছা রাধামোহন বাবু আসল কথাটা শুনুন, রাধামোহন বাবু আসল কথাটা শুনুন, বলছি অভিষেক, আরে শুনুন না, আচ্ছা রাধামোহন বাবু আরে রাধামোহন বাবু আসল কথা শুনুন, আরে রাধামোহন বাবু আপনি আগে আমার কথা শুনুন, আপনি আগে